সো গাইজ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সিরিজের পার্ট 5-এ আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে অর্থাৎ পার্ট 5-এ আমরা কথা বলবো শেয়ার বাজারে ইউজ হওয়া এবং খুব পপুলার একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, সেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। আর আমি এটা আশা করছি যে আপনারা হয়তো অনেকেই এই মর্নিং স্টারের নামটি শুনেছেন। তো আমরা আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে যখন আমরা চার্টের মধ্যে এরকম প্যাটার্ন দেখতে পাবো তখন আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি, মানে আমরা এন্ট্রি কোথায় বানাতে পারি, আমরা স্টপ লস কোথায় রাখতে পারি, আর আমরা টার্গেটই বা কোথায় নিতে পারি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নিই এই মর্নিং স্টার প্যাটার্ন যখন চার্টের মধ্যে তৈরি হবে তখন কিভাবে আমরা ট্রেডকে এক্সিকিউট করব। সো দেখুন, আমরা প্রথমেই জানবো যে মর্নিং স্টার প্যাটার্নের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, মানে আমরা চিনবো কিভাবে যে এই মর্নিং স্টার প্যাটার্নটি যে তৈরি হচ্ছে সেটা কি মর্নিং স্টার নাকি অন্য কোনো প্যাটার্ন, সেটাকে আমরা চিহ্নিত কিভাবে করব। সো দেখুন, প্রথমেই বলে রাখি এই যে প্যাটার্ন হচ্ছে মর্নিং স্টার, এই প্যাটার্নটি কিন্তু 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হবে। মাথায় রাখবেন, আমরা এর আগে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলেছি, যেমন ধরুন আমরা হ্যামার নিয়ে কথা বলেছি, মানে উল্টো হাতুড়ির মতো যে ক্যান্ডেল দেখতে হয়েছে, তাহলে সেটা কিন্তু অনলি একটা ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছিল, তাই না? আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি না, আমরা বুলিশ হারামি প্যাটার্ন বা ধরুন আমরা দেখেছি যে মার্কেটে এনগালফিং প্যাটার্ন, সেগুলো কিন্তু দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছিল। বাট আজকে আমরা দেখব যে প্যাটার্নটি মর্নিং স্টার, সেটি কিন্তু 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হবে। দেখুন, প্রথম ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল, ঠিক আছে? 3টে ক্যান্ডেল নিয়ে কিন্তু এই প্যাটার্ন তৈরি হবে, যেটা আমি নাম্বার 1-এ লিখেছি যে 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হবে, ঠিক আছে? আর নাম্বার 2-এ ট্রেন্ড, আগেন ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট। ট্রেন্ডটাকে ডাউন ট্রেন্ড হতে হবে, মানে মার্কেটকে নিচের দিকে ফল করতে হবে, এবং নিচের দিকে ফল করে যখন এরকম একটি প্যাটার্ন বানাবে মার্কেট, তখনই আমরা বলবো যে এটা কিন্তু মর্নিং স্টার প্যাটার্ন, মানে মার্কেটকে ডাউন ট্রেন্ডে হতে হবে, আপ ট্রেন্ডে হলে কিন্তু হবে না, ঠিক আছে? তাই ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, ডাউন ট্রেন্ড হতে হবে। আর নাম্বার 3 হচ্ছে ফার্স্ট ডে ক্যান্ডেলটি বেয়ারিশ ক্যান্ডেল হতে হবে, মানে এটাকে আমরা প্রথম ডের ক্যান্ডেল বলছি, এটাকে আমরা সেকেন্ডের ক্যান্ডেল বলছি, আর এটাকে আমরা থার্ড ডের ক্যান্ডেল বলছি, ঠিক আছে? এবার বুঝুন, ফার্স্ট ডে ক্যান্ডেল মানে এই যে এই রেড ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আমরা, কি বলছি না, রেড ক্যান্ডেলটিকে বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে, মানে এটাকে লাল ক্যান্ডেল হতে হবে। নাম্বার 4-এ হচ্ছে যে সেকেন্ড ডে ক্যান্ডেলটি গ্যাপ ডাউন হয়ে তৈরি হবে, মানে এখানে যে এন্ডিং হবে পরের দিনে আমরা গ্যাপ ডাউন দেখতে পাবো, মানে হঠাৎ করে নিচে খুলবে মার্কেট, ঠিক আছে? গ্যাপ ডাউন মার্কেট আমরা দেখতে পাবো। নাম্বার 5-এ হচ্ছে সেকেন্ডে ক্যান্ডেলটির কালার ইম্পর্টেন্ট নয়, মানে এই যে সেকেন্ডের ক্যান্ডেল দেখছি এটার কালারটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু গ্রিনও হতে পারে আবার রেডও কিন্তু হতে পারে, ঠিক আছে? এটা গ্রিনও হতে পারে বা রেডও কিন্তু হতে পারে। কোনটার কালার ইম্পর্টেন্ট না, প্রথম দিনের ক্যান্ডেলটার কালার ইম্পর্টেন্ট। আর থার্ড ডেতে যে ক্যান্ডেল তৈরি হবে সেটা কিন্তু আগেন গ্যাপ আপ ওপেন হবে, মানে এই ক্যান্ডেলের তুলনায় এটা কিন্তু আবার ওপরে গিয়ে ওপেন হবে, ঠিক আছে? ওপরে গিয়ে ওপেন হবে। আর থার্ড ডে ক্যান্ডেলটির কালার অবশ্যই বুলিশ হবে, মানে গ্রিন হবে। আর থার্ড ডে ক্যান্ডেলটি ক্লোজ হবে দিনের হাই প্রাইসে বা হাই প্রাইসের কাছে, মানে সিম্পল বুঝুন, প্রথম দিনের যে ক্যান্ডেল সেটি কিন্তু একটি রেড বা বেয়ারিশ ক্যান্ডেল হবে, পরের দিনের ক্যান্ডেলটি নিচের দিকে এসে ওপেন হবে এবং সেটি রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে। অ্যান্ড থার্ড দিনের ক্যান্ডেলটি আবার ওপরে গিয়ে ওপেন হবে এবং সেটিকে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হতে হবে। আর সেটি কোথায় ক্লোজ দেবে, দেখুন আমরা জানি যে বেয়ারিশ ক্যান্ডেল সবসময় ওপর দিকে ওপেন হয় এবং নিচের দিকে এসে ক্লোজ হয়, রাইট? আর বুলিশ ক্যান্ডেল কি হয়, নিচের দিকে ওপেন হয়ে ওপর দিকে ক্লোজ হয়। তাহলে আমরা কি বলছি না, থার্ডের ক্যান্ডেলটির ক্লোজ হবে দিনের হাই প্রাইসে বা হাই প্রাইসের কাছে, মানে এই যে হাই প্রাইস এটাতে ওপেন হবে মানে ক্লোজ হবে, বা হাই প্রাইসের কাছে কিন্তু ক্লোজ হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যদি ধরুন যে এইভাবে মার্কেট ওপর দিকে উঠতো এবং হাই বানালো এতটা উপরে এবং মার্কেট কিন্তু এখানে এসে বন্ধ হচ্ছে, এই রকম ক্যান্ডেল কিন্তু আমরা দেখবো না, আমরা একটু মারু বজুর মতো ক্যান্ডেল দেখবো। মানে পুরোটাই যদি গ্রিন একটা ক্যান্ডেল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ধরবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো আপনারা চাইলে এই 8টি পয়েন্টের কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের বোঝার জন্য। ওকে, তাহলে এবারে আমরা নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে যে মর্নিং স্টার প্যাটার্ন দেখুন চার্টের মধ্যে এরকম টাইপসের দেখতে হয়, অর্থাৎ কি না, মার্কেট নিচের দিকে ফল করতে করতে আসবে, অর্থাৎ রেড ক্যান্ডেল কিছু গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল বানাতে বানাতে নিচের দিকে পড়বে, মানে ডাউন ট্রেন্ডে হবে। তারপরে কি আমরা জানবো যে একটি বড় রেডের পরের দিনের যে ক্যান্ডেলটি তৈরি হবে সেটা গ্যাপ ডাউন করে মানে নিচের দিকে এসে তৈরি হবে, সেটা কিন্তু গ্রিন বা রেড ক্যান্ডেল হতে পারে, সেটার বডি কিন্তু অনেক বড় হবে না,
মানে অনেক ছোট বডি এবং ছোট শ্যাডো কিন্তু হবে। তৃতীয় দিনের ক্যান্ডেলটি অবশ্যই গ্যাপ আপ হয়ে একটি গ্রিন ক্যান্ডেল হবে, এবং আমরা এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড মর্নিং স্টার। ওকে, সো দেখুন কথাতেই রয়েছে মর্নিং স্টার। তো আমি জাস্ট আমার বোঝার জন্য এভাবে মনে রাখি যে মর্নিং কথার অর্থ কি, মানে সকালবেলা, রাইট? অর্থাৎ কি, রাত পেরিয়ে সকালবেলা আসছে, মানে ডাউন ট্রেন্ডকে আমরা অন্ধকার বলছি, নিচের দিকে পড়ছে। তো সেই অন্ধকার পেরিয়ে একটা সকাল আমরা দেখতে পাচ্ছি, মানে কি, এই যে একটা ডাউন ট্রেন্ড আসছে না, এই ট্রেন্ডটা শেষ হয়ে এবারে আপ ট্রেন্ডে মার্কেট যেতে পারে, এটা কিন্তু মর্নিং স্টার আমাদেরকে সাজেস্ট করে দেয়। ঠিক আছে, সো তারপরে দেখুন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই চলে গেল। সো এবারে কথা হচ্ছে যে আমরা তাহলে ট্রেড কিভাবে করতে পারি, যখন বাজারে আমরা মর্নিং স্টার চার্ট প্যাটার্ন হতে দেখব, তখন আমরা ট্রেড কোথায় কিভাবে নেব সেটা আমরা শিখে নিই। দেখুন এইভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, একটা রেড বানালো, পরের দিনে গ্যাপ ডাউন হয়ে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হলো, অ্যান্ড তৃতীয় দিনে আগেন গ্যাপ আপ ওপেন হয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এবারেই হচ্ছে আসল খেলা, যে আমরা কোথায় এন্ট্রি বানাবো। সো দেখুন এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা চিহ্নিত করলাম মর্নিং স্টারে। সো এবারে আপনাদেরকে বলে রাখি, এই যে তৃতীয় ক্যান্ডেল রয়েছে, এটার আমরা হাইকে মার্ক করে নেব। ঠিক আছে, হাইকে মার্ক করে নেব, আর পরের দিনের যে ক্যান্ডেল তৈরি হবে সেটা যদি তার হাইকে ক্রস করে থার্ড ক্যান্ডেলটি, তাহলে আমরা কিন্তু এই ক্যান্ডেলের হাইয়ে কি করব, এন্ট্রি বানাবো অ্যান্ড স্টপ লস নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ক্যান্ডেল রয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের লোয়ে আমরা স্টপ লস নেব, এই জায়গাটাতে আমরা এন্ট্রি বানাবো, অ্যান্ড আমরা টার্গেট কোথায় নেব, যেরকমটা আমরা আগেও দেখেছি যে এটার যে ডিস্টেন্স হবে স্টপ লস থেকে এন্ট্রির যে ডিস্টেন্স হবে তার দ্বিগুণ কিন্তু আমরা উপর দিকে টার্গেটে চলে যাব। মানে কি, 1:2 এ আমরা কিন্তু কাজ করব। সিম্পল কথা, এরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পাবো। আমরা থার্ডের ক্যান্ডেলের হাইয়ে এন্ট্রি বানাবো, আমরা সেকেন্ডের ক্যান্ডেলের লোয়ে স্টপ লস নেব, অ্যান্ড এটার যা ডিস্টেন্স হবে আমরা কিন্তু ওপর দিকে দ্বিগুণে টার্গেট নেব। দ্যাটস ইট, এটাই হচ্ছে কিন্তু মর্নিং স্টার প্যাটার্ন। তাহলে চলুন এবার আমরা রিয়েল চার্টের এক্সাম্পল দিয়ে বুঝে নিই যে কিভাবে মর্নিং স্টার তৈরি হচ্ছে, তারপরে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে। দেখুন ফর অ্যান এক্সাম্পলের জন্য আমরা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারকে বেছে নিয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা কিন্তু দীর্ঘদিন থেকে ফল করছিল নিচের দিকে, অর্থাৎ এই ট্রেন্ডটা কি ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে আমরা কি দেখছি, দেখুন একটা বড় কিন্তু বেয়ারিশ রেড ক্যান্ডেল বানালো, এতে কিন্তু ফার্স্ট ডের ক্যান্ডেল, প্রথম দিনের ক্যান্ডেল। সেকেন্ড ডেতে আমরা দেখেছি মার্কেটকে গ্যাপ ডাউন ওপেন হতে, মানে বন্ধ হয়েছিল এখানে, কিন্তু মার্কেট এখান থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, মানে গ্যাপ ডাউন হয়ে মার্কেট উপরে ক্লোজ দিয়েছে এই জায়গাটাতে একটা ছোট্ট বডির সঙ্গে। তাহলে এটা সেকেন্ডের ক্যান্ডেল, অ্যান্ড থার্ড ডেতে একটা বড় বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। মানে কি বলতে চাইছে, এই তিনটে ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন বানালো, যেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, অর্থাৎ যেটা ইন্ডিকেট করছে এই যে ডাউন ট্রেন্ড চলছিল এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, মার্কেটে কিন্তু একটা আপ ট্রেন্ড আসতে চলেছে। তাহলে এই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের যে একটা রিভার্সাল প্ল্যান, সেটা আমরা বুঝতে পারছি শুধুমাত্র মর্নিং স্টার প্যাটার্নকে দেখে। তাহলে মর্নিং স্টার প্যাটার্ন হলে কোথায় ট্রেড নিতে পারি না, আমরা জানি থার্ডের যে ক্যান্ডেল হচ্ছে ওটার হাইয়ে, মানে এই জায়গাটাতে আমরা এন্ট্রি বানাতে পারি। অ্যান্ড স্টপ লস কোথায় রাখবো, সেকেন্ডের যে লো সেটার নিচে কিন্তু আমরা স্টপ লস রাখবো, কেননা আমাদের দিকে যদি ট্রেড না গিয়ে আমাদের এগেনস্টে আসে, তাহলে যেন আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, আর টার্গেট কোথায় রাখবো, এই যে এন্ট্রি থেকে স্টপ লসের যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, সেটার দ্বিগুণ চলে যাব আমরা টার্গেটের জন্য। অর্থাৎ কি, এই জায়গাটাতে দেখুন আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। সিম্পল কথা, এই তিনটে প্যাটার্ন নিয়ে তৈরি হবে মর্নিং স্টার। তৃতীয় দিনের ক্যান্ডেলের হাইয়ে করব আমরা এন্ট্রি। ওকে, এখানে আমরা এন্ট্রি বানাবো, এই জায়গাটাতে আমরা এন্ট্রি বানাবো, অ্যান্ড এখানে আমরা স্টপ লস নেব। এটার যা দূরত্ব হবে এর ডবলে আমরা চলে যাব কিসে, না টার্গেটে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তো চলুন আমি আরও একটা শেয়ারের এক্সাম্পল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই শেয়ারটাতে দেখুন মার্কেট আগেন ডাউন ট্রেন্ডে ফল করছিল। ঠিক আছে, অর্থাৎ ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করলাম ডাউন ট্রেন্ড, অ্যান্ড ডাউন ট্রেন্ডে একটা বড় প্রথম দিনে রেড ক্যান্ডেল হয়েছে, সেকেন্ড দিনে একটা গ্রিন ক্যান্ডেল, অ্যান্ড থার্ড দিনে কিন্তু একটা ভালো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এই তিনটে ক্যান্ডেল নিয়ে আমরা বুঝতে পারছি দিস ইজ
মর্নিং স্টার প্যাটার্ন অর্থাৎ মার্কেটে যে ডাউন ট্রেন্ড চলছিল সেটা কিন্তু শেষ হতে পারে অ্যান্ড মার্কেট আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। ঠিক আছে, তো আগেন আমরা কি করব, আমরা একটু জুম আউট করে নিচ্ছি অ্যান্ড আমরা এই যে তৃতীয় দিনের যে ক্যান্ডেলটি হয়েছে এটার হাইয়ে কিন্তু আমরা এন্ট্রি বানাতে পারি পরের দিনে, মানে এই ক্যান্ডেলটাতে কিন্তু এন্ট্রি বানাতে পারি। আর আমরা স্টপ লস রাখবো সেকেন্ডের ক্যান্ডেলের নিচে অ্যান্ড এটার যে ডিস্টেন্স হবে এটার দ্বিগুণ কিন্তু আমরা টার্গেট কিন্তু চলে যাব। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিম্পল মর্নিং স্টার প্যাটার্নের কিন্তু ট্রেড প্ল্যান। এইভাবে আমরা এখানে কি করতে পারি, এন্ট্রি বানাতে পারি, এখানে আমরা স্টপ লস নিতে পারি। আর সিম্পল কোনো আমরা কিন্তু বেশি জটিলে যাব না, সিম্পল মর্নিং স্টার প্যাটার্ন থেকে ট্রেড নিয়ে কিন্তু এই সমস্ত জায়গাতে টার্গেট প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি মর্নিং স্টার প্যাটার্ন। তো যখনই বাজারের মধ্যে এরকম প্যাটার্ন দেখতে পাবেন আপনারা কিন্তু সিম্পলি ট্রেড প্ল্যান করতে পারবেন। ঠিক আছে, সো গাইস এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও যেখানে আমরা মর্নিং স্টার প্যাটার্ন নিয়ে কথা বললাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের অ্যানালাইসিস। ভালো লাগলে অবশ্যই লাইক করে হাইপ করে দিন। আর পাশাপাশি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।